সবাইকে আসসালামু আলাইকুম। ইফতার রেসিপিতে আজ আপনাদের বানিয়ে দেখাবো পুডিং। আজকের পুডিং আমি খুবই সহজভাবে কোনো ধরনের ঝামেলা ছাড়া বানিয়ে দেখাবো। এই রেসিপি ফলো করলে যে কেউ পারফেক্ট পুডিং ঘরেই বানিয়ে নিতে পারবেন। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। কথা না বাড়িয়ে চলুন জেনে নিই কোনো ধরনের ঝামেলা ছাড়া কম সময়ে সঠিক পরিমাপ সহ পুডিং বানানোর পারফেক্ট রেসিপি। পুডিং বানানোর জন্য প্রথমেই আমি যেই পাত্রে পুডিংটা বানাবো সেই পাত্রে ক্যারামেলটা বানিয়ে নিব। আমি চুলার উপরে এই পাত্রটা বসিয়ে দিলাম কারণ এই পাত্রে আমি সবসময় পুডিং বানাই। দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ চিনি। কোনো ধরনের পানি ব্যবহার করতে হবে না। চিনিটা যখন গলতে শুরু করবে তখনই খুব সাবধানে এভাবে নেড়ে দিতে হবে। যে পাশে কালার আসবে সেটাই নেড়ে ঘুরিয়ে দিতে হবে। ঘুরিয়ে, ঘুরিয়ে চারপাশে সুন্দর একটা ক্যারামেলের কালার নিয়ে আসতে হবে। খেয়াল রাখতে হবে যাতে কোনোভাবেই পুড়ে না যায়। এই কাজটা খুব সাবধানে করতে হবে। আমার পুডিং বানানোর জন্য ক্যারামেলটা রেডি হয়ে গেছে। দেখুন, এবার আমি চুলাটা বন্ধ করে দিব এবং অপেক্ষা করব ক্যারামেলটা সম্পূর্ণ ঠান্ডা হয়ে সেট হওয়ার জন্য। এবার আমি পুডিংয়ের মিশ্রণটা রেডি করব। একটা পাত্রে নিয়ে নিচ্ছি ৪ টা ডিম। ডিমের সাইজ যদি বড় হয় তাহলে ৩ টা ডিম ব্যবহার করতে পারবেন। পুডিং বানানোর জন্য নরমাল তাপমাত্রার ডিমটা ব্যবহার করবেন পারফেক্ট পুডিংয়ের জন্য। এবার দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ চিনি। আপনি যদি মিষ্টি বেশি পছন্দ করেন চিনির পরিমাণ সামান্য একটু বাড়িয়ে দিতে পারবেন। তবে 1/2 কাপ চিনিতেই পারফেক্ট মিষ্টি হবে। এবার দিয়ে দিব ১ চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্স দেওয়ার জন্য ডিমের কাঁচা গন্ধ আসবে না। যদি আপনার কাছে ভ্যানিলা এসেন্স না থাকে সেক্ষেত্রে আপনি এলাচের গুঁড়াটাও ব্যবহার করতে পারবেন। এবার সবগুলো উপকরণ একত্রে মিশিয়ে নিব চিনিটা গলে যাওয়া পর্যন্ত। তবে খেয়াল রাখতে হবে কোনোভাবেই ডিমটা যাতে ফোম না হয়। আমি মিনিট খানেকের মতো মিশিয়ে নিয়েছি সবগুলো উপকরণ। এবার দিয়ে দিব দুধ। এখানে আমি ১ লিটার দুধ জাল করে 1/2 লিটার করে নিয়েছি। তারপর নরমাল তাপমাত্রায় আসার পরে আমি এখানে দুধটা দিয়ে দিচ্ছি। ২ কাপ দেওয়ার পরে সামান্য একটু দুধ বেশি হয়েছে, এতটুকু আমি দিয়ে দিচ্ছি। আবারও বলছি ১ লিটার দুধ জাল করে আমি এতটুকু করে নিয়েছি। ২ কাপ থেকে একটু বেশি। এবার সবগুলো উপকরণ একত্রে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। দুধটা যত ঘন করে নিবেন পুডিংয়ের টেস্ট ততই ভালো আসবে। এদিকে ক্যারামেলটা ঠান্ডা হয়ে সুন্দরভাবে সেট হয়ে গেছে। ক্যারামেল গরম অবস্থায় কখনোই পুডিংয়ের মিশ্রণ দেয়া যাবে না। পুডিংয়ের মিশ্রণটা ছেঁকে ব্যবহার করবেন, এতে পুডিংটা স্মুথ হবে। মিশ্রণটা ছেঁকে নেওয়ার পরে ডিমের সাদা অংশ আর দুধের সরটা আলাদা হয়ে যাবে, এগুলো ফেলে দিতে হবে। এগুলো সব পুডিং বানালে পুডিংটা কিন্তু মসৃণ হবে না। এবার বাটিটা ঢেকে দিতে হবে। আমি ফয়েল পেপার দিয়ে ঢেকে দিচ্ছি। আগের ভিডিওতে অনেকেই প্রশ্ন করেছিল বাটির ঢাকনা না থাকলে কি করব। বাটির ঢাকনা না থাকলে ঠিক এভাবে ফয়েল পেপার দিয়ে মুখটা বন্ধ করে দিতে হবে। পুডিংয়ের বাটি ঢেকে না দিলে ভিতরে পানি চলে যাবে। চুলায় একটি হাঁড়ি বসিয়ে দিলাম, এর উপর একটি স্ট্যান্ড দিয়ে দিলাম। সরাসরি পাতিলে যদি আপনি বাটিটা বসিয়ে দেন সেক্ষেত্রে সরাসরি তাপ লাগবে, পুডিংটা ভালো হবে না এবং বাটিটা নড়ে যাবে। তাই স্ট্যান্ড বসিয়ে বাটিটা ব্যবহার করবেন। এবার দিয়ে দিব পানি। পানিটা এমনভাবে দিতে হবে যাতে যখন ফুটে উঠবে বাটির মধ্যে পানি চলে না যায়, সেটা খেয়াল রাখতে হবে। আমি স্ট্যান্ড বরাবর পানি দিলাম, এর উপরে পুডিংয়ের বাটিটা বসিয়ে দিলাম। চুলাটা শুরু থেকে শেষ পর্যন্ত মিডিয়াম আর হাইয়ের মাঝামাঝি থাকবে। ঢেকে দিলাম। ২৫ থেকে ৩০ মিনিটের মতো সময় লাগবে। পুডিংটা কতটুকু বড় তার উপর নির্ভর করে সময়টা কম বেশি লাগতে পারে। আমি ২৫ মিনিট পরে একবার চেক করব পুডিংটা হয়েছে কিনা। ফিরে এলাম ২৫ মিনিট পরে। আমি কিভাবে চেক করছি আপনাদের দেখিয়ে দিয়েছি। এই পর্যায়ে বাটিটা অনেক গরম থাকে তাই সাবধানে উপরের ঢাকনাটা সরিয়ে নিতে হবে। ২৫ মিনিট পরে পুডিংটাকে চেক করার পরে যদি দেখেন যে হয়নি তাহলে আরো ৫ মিনিটের মতো চুলায় রাখতে হবে। আমি একটা সাসলেকের কাঠি দিয়ে পুডিংয়ের মাঝ বরাবর দেখলাম। দেখুন কাঠিটা একদম পরিষ্কার বের হয়েছে। তার মানে পুডিংটা আমার হয়ে গেছে। আমি চুলাটা বন্ধ করে দিব। পুডিংটা নরমাল তাপমাত্রায় আসার পরে আমি ফ্রিজে রাখবো ২ ঘন্টা। ২ ঘন্টা পরে আমি ফিরে আসবো। গরম অবস্থায় কখনোই পুডিংটা বাড়ি থেকে বের করতে যাবেন না, তাহলে কিন্তু ভেঙে যাবে। ফিরে এলাম পুডিংটা সম্পূর্ণ ঠান্ডা করার পরে। এবার আমি বাটি থেকে পুডিংটা বের করে নিব। প্রথমে ছুরির সাহায্যে বাটির চারপাশ দিয়ে পুডিংটাকে একটু আলগা করে নিতে হবে। এতে পুডিংটা খুব সহজে বাটি থেকে বের হয়ে আসবে। এবার একটা প্লেট পুডিংয়ের উপরে দিব। দেখুন আমি কিভাবে বাটি থেকে পুডিংটা বের করছি। এবার উপর করে বাটির উপরে একটু ট্যাপ, ট্যাপ করে নিব। এতে পুডিংটা খুব সহজে বের হয়ে আসবে। দেখুন মাশাআল্লাহ একেবারে পারফেক্ট পুডিং হয়েছে। আমি একটু কেটে দেখিয়ে দিব ভিতরটা কেমন হয়েছে। দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন কতটা পারফেক্ট হয়েছে আমার আজকের পুডিং।
অবশ্যই বাসায় বানাবেন। আর ঠান্ডা, ঠান্ডা এই পুডিংটা খেতে অনেক বেশি মজা। সবাই অনেক ভালো থাকবেন। আমার জন্য দোয়া করবেন। আবারও দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফিজ।